লাইন বলতে এটা তো 6টা বুথ, ঢোকার পরে তো 6টা রুমে 6 ভাবে যাচ্ছে, তো আমরা ওখান থেকে ডিটেক্ট করে দিচ্ছি যে কোন দিকে। দেখুন এই লম্বা লম্বা মোবাইল। দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের ঐতিহাসিক নির্বাচন এবং ঐতিহাসিক ভোট, এবং আমার জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমার এই 33 বছর বয়সে জাতীয় নির্বাচনে কখনো ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এটি আমার জাতীয় নির্বাচনে প্রথম ভোটে অংশগ্রহণ। নিজেও ভোট দিয়েছি এবং নিজে প্রার্থী হয়েছি। 2019 সালে 28 বছর পরে ডাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছিলাম, প্রার্থী ছিলাম। কিন্তু দুর্ভাগ্য যে সেদিন আমি আমার ভোট দিতে পারিনি, বাট আমি ভিপি হয়েছিলাম। আজকে জাতীয় নির্বাচনে আমি আমার যেই কেন্দ্রে ভোটার, সেখানে আমি ভোট দিয়েছি। আর পরিবেশের দিক থেকে বলতে গেলে যে এখানে গত 4-5 দিন ধরে পরিবেশের একটা চরম অবনতি, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী কর্তৃক আমার প্রার্থীদের বাসা বাড়িতে অগ্নিসংযোগ, অফিসে অগ্নিসংযোগ, হামলা মামলা এবং প্রশাসনের একটা প্রশ্নবিদ্ধ ভূমিকা আমি লক্ষ্য করেছি। গতকালকে রাতে আমার প্রধান নির্বাচনী এজেন্ট, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আসলে প্রশাসন নির্বিকার থাকায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এর মধ্যে দিয়ে একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রশাসনের একটা আশকারা রয়েছে যে এই ঘটনাগুলো ঘটার পেছনে। তো নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এগুলো করছে, নাকি কোনো প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে এগুলো করছে, সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। আর একটু বেলা গড়ালে সামগ্রিক পরিস্থিতি দেখে আমাদের করণীয় আমরা ঠিক করব। তবে আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে রাখি, আমি ঘটনাগুলো টাইম টু টাইম, গতকাল রাতেও আমার সাথে নির্বাচন কমিশনের কথা হয়েছে। আমি পরিষ্কারভাবেই বলেছি যে এই ধরনের হামলা অগ্নিসংযোগ যদি ঘটে এবং আমার নেতাকর্মী যেখানে এইভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, যেখানে প্রধান নির্বাচনী এজেন্ট সে হচ্ছে প্রার্থীর বলা চলে যে সেকেন্ড ম্যান, প্রার্থীর চেয়েও গুরুত্বপূর্ণ, সেখানে তার কাজের বিঘ্ন ঘটানো, তাকে 2 ঘন্টা ধরে আপনার আটকে রেখে জেরা করা, এটা স্পষ্টতই জনমনে একটা নেগেটিভ ইমেজ তৈরি করার জন্য, জনমনে ভীতি ছড়ানোর জন্য। তো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমরা মাঠে আছি, মাঠে শেষ পর্যন্ত থাকতে চাই। তবে যদি পরিবেশ একেবারেই অস্বাভাবিক দেখি, সেক্ষেত্রে যে কোনো ধরনের সিদ্ধান্ত আমরা নিতে পারি, সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে। আপাতত আমি বিভিন্ন কেন্দ্র একটু ঘুরবো, তারপরে আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করতে পারবো।